আমাদের দেশের শিক্ষা অনেক আগেই পণ্য হয়ে গিয়েছে। শিক্ষা যখন থেকে পণ্য হয়ে গিয়েছে তখন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য শুরু হয়েছে। বিভিন্ন ধরনের দুর্নীতি, কমিটি প্রথা, মানে কমিটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ না করে উল্টা অর্থ আত্মসাৎ করছে। শিক্ষা প্রতিষ্ঠানকে একটি বাণিজ্যিক কেন্দ্র মনে করে, তার কারণে তারা এই শিক্ষা প্রতিষ্ঠানে অনুপ্রবেশের জন্য বিভিন্ন দাঙ্গা হাঙ্গামা, মারামারি, খুনাখুনি পর্যন্ত করে। অনেক সময় দেখা যায় যে প্রধান শিক্ষক স্থানীয় পলিটিক্সের সাথে যোগ সাজসে গোপনে অ্যাডহক কমিটি নিয়ে আসেন, যার কারণে অনেক মারামারি, ঝাড়ু মিছিল, বাসায় গিয়ে হামলা, মাথা ফাটাফাটি, কাটাকাটি, অনেক কিছুই হয়। আবার অনেক সময় দেখা যায় প্রধান শিক্ষক জিম্মি হয়ে পড়েন। তবে একজন প্রধান শিক্ষককে কখনোই এসব দুর্নীতির সাথে সংশ্লিষ্ট থাকা উচিত নয়। স্কুলে কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের হাত ভাঙা হলো। আপনারা ইতিমধ্যে দেখেছেন, এটা যশোরে ঘটেছে। শিক্ষা একটি পণ্য হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে নৈরাজ্য। শিক্ষা প্রতিষ্ঠানে চলছে লক্ষ লক্ষ টাকার কোচিং বাণিজ্য। সেটা ভাগাভাগি নিয়ে, কমিশন ভাগাভাগি নিয়েও এই প্রলোভনের সৃষ্টি হয়েছে। কিছু কিছু লোক শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির নামে যুক্ত হতে চায় এসব দুর্নীতির কারণে, কমিশনের কারণে। নোট গায়ে বিক্রি, কোচিং বাণিজ্য, রমরমা ব্যবসা। এর প্রতিকারের ব্যবস্থা করে আজকে সমালোচনা করব। আশা করি আপনারা সঙ্গেই থাকবেন। শিক্ষা যখন পণ্য, শিক্ষক যখন শত্রু, শিক্ষাঙ্গনে নৈরাজ্যের নির্মম প্রতিশ্রুতি দেখা যায়। সম্প্রতি প্রকাশিত যশোরের স্থানীয় পত্রিকা দৈনিক যশোর একটি হৃদয় বিদারক খবর আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থার এক নির্মম ও লজ্জাজনক চিত্র তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে, মনিরামপুর উপজেলার সালিয়া এলাকার একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মাস্টার স্কুল পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলাকারীদের আঘাতে তার হাত ভেঙে গেছে। তিনি এখন যশোর 250,000 হাসপাতালে চিকিৎসাধীন। একজন শিক্ষক হচ্ছেন সমাজের দর্পিত দর্পণ। তাকে যদি হয় মার খেয়ে হাসপাতালে, এর মতো বর্বরতা, অসভ্যতা, দুর্ব্যবহার আর দ্বিতীয়টি হতে পারে না। এই ঘটনা নিছকই একটি বিচ্ছিন্ন হামলা নয়, বরং এটি আমাদের সমাজে বিদ্যমান একটি গভীর সমস্যার প্রতিফলন। শিক্ষা যখন ব্যবসায়িক পণ্যে পরিণত হয়, তখন শিক্ষা প্রতিষ্ঠান হয়ে ওঠে রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ হাসিলের কেন্দ্রস্থল। তার খলনায়ক থাকেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান। শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি গঠন একটি প্রশাসনিক প্রক্রিয়া হলেও তা বর্তমানে ক্ষমতা, প্রভাব এবং অর্থনৈতিক দখলের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রধান শিক্ষক তার পকেট কমিটি আনতে চায়, অ্যাডহক কমিটি। তা নিয়ে শুরু হয় বিভিন্ন ধরনের মারামারি, হানাহানি। প্রধান শিক্ষককে মার খেতে হয়, অপমানিত হতে হয়। প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়, বাসায় গিয়ে হামলা হয়। এটা খুবই দুর্ভাগ্যজনক। প্রধান শিক্ষককে এসব থেকে মুক্ত থাকতে হবে। আর শিক্ষা যখন ব্যবসা, বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি অনেকেই স্কুল কমিটির সদস্য হওয়াকে সম্মানজনক সামাজিক দায় হিসেবে নয়, বরং আর্থিক বা রাজনৈতিক বিনিয়োগের অংশ হিসেবে দেখেন।
শিক্ষার মান তো এরা বোঝেও না, আর কোনো মাথা ব্যথাও নাই। কারণ স্কুলে ঠিকাদারি, এমপিও ভুক্ত নিয়োগ, মিড ডে মিল, টেন্ডার, এমনকি ইউনো অফিসের সঙ্গে লেনদেন, এইসব সুবিধার কথা মাথায় রেখেই কমিটির নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়। ফলে একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ প্রশাসনিক প্রক্রিয়া, শিক্ষক নিয়োগ বা শিক্ষা বিষয়ক সিদ্ধান্তগুলো রক্তাক্ত সংঘাতের দিকে এগিয়ে যায়। মর্যাদার বদলে টার্গেট। এই ঘটনায় যিনি আক্রান্ত হয়েছেন সেই প্রধান শিক্ষক একজন শিক্ষাবিদ, যিনি সমাজের সন্তানদের মানুষ করার দায়িত্ব পালন করেন, অথচ তাকে একজন অপরাধীর মতো মারধর করা হয়েছে। তিনি যে সম্পূর্ণ অপরাধ মুক্ত সেটাও তো প্রমাণ নেই বা জোর গলায় বলা যাবে না। শুধুমাত্র কমিটি গঠনের স্বচ্ছতা ও নিয়ম নীতি বজায় রাখার চেষ্টা করার অপরাধে বা অনেক সময় কমিটি গঠনের অস্বচ্ছতার কারণেও প্রধান শিক্ষকগণ দায়ী হয়ে থাকেন। ফলে স্থানীয় রাজনীতি বা প্রভাবশালী অভিভাবকদের রোষানলে পড়েন তিনি। এটি কেবল ব্যক্তিগত আঘাত নয়, সমগ্র শিক্ষক সমাজের মর্যাদা এবং নিরাপত্তার উপর একটি গুরুতর প্রশ্ন চিহ্ন। আইন শৃঙ্খলার দুর্বলতাও রয়েছে। এই হামলা দিনের বেলা জনসম্মুখে সংঘটিত হলেও এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে হামলাকারীরা উৎসাহিত হচ্ছে এবং পরবর্তীতে অন্য শিক্ষকদের প্রতিও একই ধরনের হুমকি ধামকির সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিক্রিয়া এখনো সীমিত নাই বললেই চলে। আইনের শাসন না থাকলে যে কোনো সমাজে অরাজকতা অবধারিত হয়ে পড়ে। সমাজে চরম নৈতিক অবক্ষয় ঘটেছে শিক্ষকদেরও, যেখানে একজন শিক্ষককে হাত ভেঙে দেওয়ার মতো সন্ত্রাসকে সামাজিক শক্তির প্রকাশ হিসেবে দেখা হয়। কার কত শক্তি, বেশি শক্তি, সেখানে সমাজের মূল ভিত্তি নষ্ট হয়ে গেছে। শিক্ষাকে পণ্য বানিয়ে তার অভিভাবকদের হাতে তুলে দেওয়ার মানে হলো শিক্ষকের আত্মমর্যাদাকে বিনষ্ট করা হয়েছে। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে শিক্ষকতা একটি ঝুঁকিপূর্ণ পেশায় পরিণত হবে এবং অলরেডি পরিণত হয়েছে। ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ ধারণ করবে, যেখানে সত্য বলার সাহস বা নিয়ম মানার চেষ্টা কঠিন হয়ে পড়বে। সত্য বলা এবং নিয়ম মেনে চলাও সেখানে বিপজ্জনক। সব দুর্নীতিবাজ শিক্ষক ম্যানেজিং কমিটি যে সত্য এবং সঠিক পথে চলতে চায়, নিয়ম মেনে চলতে চায়, তারই বিরুদ্ধে চলে যায়, তাকেই সুকস খেতে হয়। আমি এখন কিছু প্রতিকার ও তার সুপারিশ নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে। স্কুল কমিটির গঠনে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রভাব নিরুৎসাহিত করতে হবে। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শিক্ষকদের নিরাপত্তার জন্য আলাদা আইনি সুরক্ষা প্রণয়ন করা প্রয়োজন, যেন কোনো হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া যায়। কমিটি গঠন প্রক্রিয়া ডিজিটাল ও স্বচ্ছ হওয়া উচিত। প্রধান শিক্ষক যাতে গোপনে অ্যাডহক কমিটি না আনতে পারে এবং আনলেও যাতে পরবর্তীতে প্রমাণ হলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। অনেক জায়গায় শোনা যায় যে অ্যাডহক কমিটি, গোপনে অ্যাডহক কমিটি আনা হয়েছে, যেখানে প্যানেল পাঠানো উচিত সেখানে প্যানেল না পাঠিয়ে বোর্ডে বা কোথাও ঘুষ দিয়ে অ্যাডহক কমিটি নিয়ে আসে। তারপর শুরু হয় মারামারি, হানাহানি, কাটাকাটি, খুনাখুনি পর্যন্ত। প্রধান শিক্ষককে অপমানিত হতে হয়, মারধর খেতে হয়। তাহলে কমিটি গঠন প্রক্রিয়া ডিজিটাল ও স্বচ্ছ হওয়া উচিত। অনলাইন ভোটিং বা সরকারি পর্যবেক্ষণে কমিটি গঠনের ব্যবস্থা করলে অপপ্রভাব হ্রাস পাবে। আর কমিটি গঠনে প্রধান শিক্ষক কোনো অনৈতিক বা দুর্নীতির আশ্রয় নিলে অবশ্যই তাকে আইনের বিচারের আওতায় আনতে হবে।